নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি বাজারের পথে, আর মুনের বাবা অনেক ভোরবেলা উঠে চলে গেছে। আজ ঠান্ডাও পড়েছিল ভালোই। তো যাই হোক, ফোন করলো, এখন যাব, কি মাছ নিয়ে এলো দেখব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর সকালবেলা একটাই সমস্যা, সকালে করে তো মুনের পড়া থাকে না, তো ও একা বাড়ি থাকতে চায় না। ও আমার সঙ্গে উঠেছে, উঠে একটু পড়ে নিল। তো যাই হোক, কি মাছ নিয়ে এলো। আমার সাইকেলের বেলটাও খারাপ হয়ে গেছে, রাস্তায় যেতে খুবই সমস্যা হয়। বর্ষাকালে জল পড়ে পড়ে বেলগুলো এক মাসও যাচ্ছে না। এই যে বেল বাজছে না একদম, বেলটাও পাল্টাতে হবে। মুন খাবারটা ধরে থাকো, ঠিক আছে, যেন খুলে যায় না। সকালে ভালো ঠান্ডা ছিল না? ঠান্ডা তো এইবার পড়বে। মাছ সবে এলো, ছাতা টাঙানো বিশাল সিস্টেম। কি ওটা পেরোক? ও যেখানটায় বসে একদম কলের ধারে, তো জলে জল। সকালবেলা এসে দেখছে এখানে জল পড়ে ভর্তি হয়ে আছে, জল নেয় সবাই, খুবই সমস্যা। আর এখন এই যে মেলার জন্য টিন দিয়ে ঘেরা হয়েছে এইদিকে, তার জন্য জায়গাটা একদম শর্ট। তো এই কটা দিন একটু সমস্যা করে ব্যবসা করতে হবে, মানে অসুবিধার মধ্যে। গাড়ি রাখারও জায়গা নেই, গাড়িটা এই রেখেছে, আর এইটুকু জায়গার ভিতরে বসতে হবে কোনো রকমে। দুটো দাও। মুন সকালবেলা না খেয়ে আমার সঙ্গে চলে এসছে, খিদে পেয়ে গেছে। এদিকে ওর বাবা এখনো দোকান রেডি করেনি। দুটো দাও, খেতে থাকো বিস্কুটগুলো। এখানে ছাওয়ায় দাঁড়াও, আমি আসছি। নদীর ফ্যাঁসা মাছ উঠেছে, আর ওদিকে ভোলা মাছ। নদীর মাছ বলতে এই, আর এদিকে চিংড়ি। আর আমাদের কি মাছ এলো এখনো জানি না, দেখি ঢালু। গাড়িটা সাবধানে পড়ে যায় না যেন। মাছ তুলবো, সব মাছ খেলা করছে জ্যান্ত একদম। কি মাছ তুলবো আগে? আগে সিলভার মাছ। খাবে তো মন ভরে যাবে, চলে এসো। 12 টাকা জ্যান্ত মাছ, চলে এসো। আসুন আসুন, অল্প অল্প নিয়ে এসছি, চলে আসুন। সিলভার মাছ এখনো সব জ্যান্ত, ছটফট করছে। হাড়িতে এসছে, আর ঠান্ডার সময় তো সব জ্যান্ত মাছগুলো জানো, সব নড়ছে এখন। এই যে মাছটা তোলো, আজ থেকে আমার জ্যান্ত ট্যাংরা মাছ তো একদম জ্যান্ত, ছটফট করছে। মাছ চলে এসো, মাছ চলে এসো। এইখানে যা মাছ আছে সবই 12 টাকা সব, চলে আসুন। জ্যান্ত পাবেন, ডিসি পাবেন, চলে আসুন। চলে এসো, যা নেবে সবই 12 টাকা জ্যান্ত। জ্যান্ত মাছ খাও, চলে এসো।
আস্তে রাখো ট্যাংরা মাছ চলে এসো। এই 400 করে 50 মাছ চলে এসো। এখন শীতকালে সব মাছ এরকম সতেজ থাকবে, মরবে না, নষ্টও হবে না হট করে, একদম তরতাজা সব মাছ জ্যান্ত। হাঁড়িতে এসছে, ব্যাগের মাছও আজকে জ্যান্ত, সব নড়ছে। আইটেম আছে, 4-5 রকম আইটেম আছে। রুই মাছ আছে, বাইকন আছে, তেলাপিয়া আছে, সিলাবার ট্যাংরা আছে। ভাই জ্যান্ত পুরো ডিসি হবে, চলে এসো। 400 করে 50, 400 করে 50। এদিকে জাওলা মাছ উঠেছে, মাঠের মাছ। খুব সাবধানে হাত দাও, কাঁটা খুব ছটফট করে, কাঁটা ঢুকে রক্ত বেরোচ্ছে। 400 করে 50, 400 করে 50। বড় সিলাবার, বড় ট্যাংরা। আরে সব একই দাম, 12 টাকা যা নেবে একটাই দাম। এই 400 করে 50, 400 করে 50। এই সিলাবার, পাগল, ট্যাংরা, তেলাপিয়া চলে এসো, গোল্ডেন চলে এসো। এই নে বাবা, গোল্ডেন লাফাচ্ছে, এই নে। এইগুলো খা, শরীর ঠান্ডা করবে। রোজ পোনা রোজ। আসুন জ্যান্ত পাবেন। 400 করে 50 ওজনে করে দেবো। এই বাবু এইটা হচ্ছে 140 টাকা, যা হয়েছে দাম বলে দিচ্ছি। 1 কিলো 166 গ্রাম। কালো ঝুড়িটা নেবেন না কালো গোলটা নেবেন না সাদা লম্বা নেবেন, বলুন 3 রকম আছে। তোমরা হবে টাকা হবে, দেখো তো। ঝাবার করে না না, ওইখানটা বোঝে ঝাবার করে। আবার ওনার 60 টাকা খেতে 60 টাকা দাও, ওই তো দাও। দেখেছো, হয়েছে তো। চারাগুলো আপনাদের দিলাম, মরবে না। 20 টাকা। টাকার কাছ থেকে চারা নিলাম, বলছে একটাও মরবে না। এই চারা মরে গেলে আমি তোমাকে 50টা দেবো। যাও চল যাও, গান করে চল যাও। সকালের কাজকর্ম সেরে দুপুরে রান্না জোগাড় করে রান্নার ধারে চলে এসেছি। রান্না করব, আর মুনের বাবাও চলে এসেছে। তো আজকের আমার অনেকটা লেট হয়ে গেল রান্না করতে। তো যাই হোক, রান্না হবে আজকে। এই যে ভোলা মাছ এনেছি বাজার থেকে, এটাই রান্না করব, আর কোনো তরকারি হবে না। তো ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আর মাছের মধ্যে লবণ দেব না। মাছ কেনার সময় দোকানদার বলছিল যে মাছে লবণ দেবে না, আগে দেখে নেবে লবণ। লবণ এমনি মারা থাকে আগে থেকে, তো সেই জন্য লবণটা দেব না। পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি।
আর দুটো ফ্যাঁসা মাছ এনেছিলাম। ফ্যাঁসা মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো মুনের বাবা বলছে আমি ফ্যাঁসা মাছ খাবো না, তুমি খেলে নাও, তার জন্য দুটো নিয়েছিলাম। এই যে, তো মাছটা দুভাগ করে নিয়েছি, এটা ভাজা রাখবো, ভাজা খেতে খুব ভালো লাগে। মুন বাড়ি এলো, এসে উকি মারলো, আর আমি তো রান্না করছিলাম দেখতে পাচ্ছি না, আমার সঙ্গে লুকোচুরি খেলছে মুন। তুমি চলে এসো, আজকে শনিবার, মুনেরও ছুটি হয়ে গেছে। দেখো কটা বাজে এখন মুন, 2টো বাজতে যায়। ড্রেস খোলো, ড্রেস খোলো। এই ভোলা মাছগুলো ফ্রাই প্যানে ভাজছি, সব গোটা গোটা থাকবে, যে কত সুন্দর উঠেও যাচ্ছে। ভেঙে যাওয়ার ভয় থাকে কড়াই ভাজলে, ফ্রাই প্যানে খুব সুন্দর ভাজা হয়। অনেকদিন পর ভোলা মাছ রান্না হচ্ছে বাড়ি। নদীর মাছ থেকে একটা দারুণ সেন্ট আসছে। ভোলা মাছের তো এমনি সেন্ট, ভোলা মাছ অনেকদিন পরে খাবো। ভোলা মাছ কিন্তু বেশি ভাজলে আবার ভালো লাগে না, একটু হালকা ভাজা তুলে নেবো। পেটে ডিম হয়েছে না কি বলো? শীতের সময় মাছের ডিম হয় তো। ভোলা মাছে বেশিরভাগ তেল থাকে। তেল থাকে ফ্রাই প্যানে ভাজলাম, দেখো মাছগুলো গোটা গোটা, কি সুন্দর। মাছগুলো একে একে ভেজে নেবো এইভাবে। ভোলা মাছ আর ফ্যাঁসা মাছ মিলিয়ে 700 নিয়েছিলাম, 10 টাকা করে খড় নিল। ফ্যাঁসা মাছের দাম কমে না জানো? না, মাছটা খেতেও ভালো, বিশেষ করে তো ভাজা খেতে ভালো লাগে। ভাজা রাখবো, খাবে? রাখবে? আমি তো ভাজা খাবো বলে নিলাম। তাহলে ভাজা করো, কড়া করে ভাজা করবে। কোনো মাছে কিন্তু আমি লবণ দিই না, এখন জানি না লবণ। না, লবণ দিতে হবে না, নোনা মাছ। তারপর ওরা প্রচুর পরিমাণে নুন মেরে মাছগুলোকে স্টোর করে। সকালবেলা যখন যাও বাজারে প্রচুর ঠান্ডা ছিল না? হ্যাঁ, সকালে উঠতে হাওয়া হচ্ছিল, আর ঠান্ডাটাও দেখছিলাম অনেকটাই। মাঝ রাস্তায় গিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছি, মানে তার দেয় যেখানে রাসের মেলা হচ্ছে, ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। তা আমার একটা বন্ধু বলছে কী ব্যাপার দাঁড়িয়ে গেলে? আমি তো কখনো কোথাও দাঁড়াই না, টানা চলে যাই। তা বলছে, আমি বললাম যে ঠান্ডা লাগছে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে আবার চলে যাওয়ার পরে চলে গেলাম। হ্যাঁ, হাওয়া ছাড়ছে না। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা আমার, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে নেবো। মাছটা কড়া আছে, মাছগুলো এদিকে উল্টে দেবো, এক পিস করে হয়ে গেছে। কিন্তু এই ফ্যাঁসা মাছগুলো একটু কড়া করে ভাজবে না? ফ্যাঁসা মাছ কড়া করে না ভাজলে ভালো লাগে না, ভাজা খাবো যেহেতু। ফ্যাঁসা মাছ যত বড় হয় ইলিশ মাছের মতন স্বাদ লাগে। ভাজিয়ে নুন দেওয়া হয়নি, একটু গালে দিয়ে দেখলাম ভালোই লবণ এর মধ্যে, লবণ দিলে আর খাওয়া যেত না। লেজাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এগুলো আর একটু ভেজে তুলে নেবো। এই ফ্যাঁসা মাছ ভাজা, ডাল সঙ্গে ব্যাস। দারুণ খাওয়া, আর একটু আলু মানে মাখা হবে। নুন করে যাও, গায়ে তেল পড়বে। নুনের খবর কি মুন? ক্লাস হয়েছে আজকে শনিবার? 3টে। মাছগুলো তুলে নিয়েছি, এবার মাছের ঝালটা চাপিয়ে দেব। কড়াটা একদম গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি দিয়ে দেবো।
অনেকদিন পর সমুদ্রের মাছ, ভোলা মাছ। ভোলা মাছ আমার খুব প্রিয় মাছ। শুনবে কোনে মাছের প্রশংসা। দিয়ে দেবো আদা রসুন বাটা, মাছ টমেটো দেবো তো। একটা কালার এসছে, দারুণ কালার এসছে। অনেকদিন পরে মনে হচ্ছে সেই রকম স্বাদ আসবে একদম খেতে। দিয়ে দেবো টমেটো কুচি। এখানে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে সব একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো তেলের মধ্যে। কেমন হচ্ছে রান্না? দারুণ দারুণ। আর একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেবো। গ্যাসটা একটু কমিয়ে দাও। ভোলা মাছ এইভাবে রান্না করলে কেমন লাগে খেয়ে? একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে, দারুণ লাগবে। সকালবেলা আজকে ডিম আর টমেটো ঘোটা করেছিলাম, ওটা আছে। আর এই ভোলা মাছের তরকারি, ব্যাস আজকে আর কিছু হবে না, বেলাও অনেকটা হয়ে গেল। অল্পতে খাওয়া হয়ে যাবে। লবণটা দিয়ে দেবো ঝোলের পরিমাণে, কারণ মাছে তো লবণ এমনি দেওয়াই আছে আগে থেকে। মনের বাবা তো ভয় পাচ্ছে, লবণ একদম কম করে দিতে বলে। প্রত্যেকটা কাস্টমারের বলে দিতে হবে না ওদের হ্যাঁ মাছ কেনা পরে, নাহলে পরে এসে অবজেকশন করবে। হ্যাঁ আমরা মাছ বিক্রি করি তো, আমাদের অনেক প্রবলেম। মাছ খারাপ হলে এসে বলবে, তারপরে মাছ না নিতে গিয়ে ভুলে যাবে। সেই মাছটা ধরো অন্য কেউ এসে ব্যাগে ভরে নিল, এসে বলবে বাড়িতে গিয়ে মাছ পাইনি, তোমার এখানে মাছ ফেলে গেছে। আজকে জোটেদার হয়েছে এরকম। আচ্ছা। আর জোটেদা বলছে দেখো মাছ তোমাকে মেপে দিলাম, এবার তুই যদি না নাও তাহলে অন্যজন তুলে নিয়েছে, আর এখানে থাকলে তো তুমি পেতে। আর এই 50 টাকার ঘাটতি আমি যদি দিই, আমার 5 কিলো মাছ বিক্রি করলে এই 50 টাকার ঘাটতি যাবে, জানো প্রবাস। আমি কি ওরা করবো? তো দেওয়াও যায় না, কার দিকে লক্ষ্য রাখবে? ধরো দোকানদার অত কাস্টমারের দিকে তো নজর রাখা। এটা হয়, অনেকে পয়সা না দিয়ে চলে যায় ভিড়ের মধ্যে। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, ব্যাস মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দাও। একবার পাশ উল্টে দেবে। হ্যাঁ, মাছগুলো একটু ছোট সাইজ বলে কি হবে, স্বাদ লাগবে ভালো খেতে। মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছো? না পাড়া পাড়তে সরে যাও, গায়ে পড়বে ঠিকরে। খিদে তো পাওয়ার কথা, এখন 2টো বাজে। এখনই হয়ে যাবে। একটু ধনে পাতা নেবো, সে চারা কিনতে কিনতে ধনে পাতার কথা ভুলে গেলাম। ঠিক আছে, অন্যদিন ধন্যবাদ খাওয়া হবে। রাস্তায় এসে মন বলছে আমার ধনে পাতা নিলে না। রান্না করে বসে গেছি, মুন আর আমি আগে ভাত নিয়ে। ফ্যাঁসা মাছ ভাজা, আর মুনের পাতে আছে ডিম আর টমেটো, সকালবেলা বানিয়েছিলাম। আর এদিকে মাছ ভাজা, আর একটা লঙ্কা দিচ্ছে মুনিশ। লঙ্কা খেতে পারবে তো? আর ভোলা মাছের ঝাল। আমার তো ফ্যাঁসা মাছ ভাজা আর এদিকে লঙ্কা হলে আর কিছু লাগছে না, দারুণ খাওয়া। লঙ্কা খেয়েছে। আর মুনের বাবা তো বাজার থেকে এসে ও কোনোদিন আগে খায় না, ও শুধু আমাদের বলে আগে তোমরা খেয়ে নাও, এসে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরে চান টান করে তারপর খায়। খেয়ে দিয়ে পুরো রেস্ট। দারুণ ব্যাপার। হ্যাঁ, মাছ ভাজা আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে ভোলা মাছের ঝাল। এর উপরে আর কিছু হয় না। আমার প্রিয় খাবার মাছ ভাজা আর কাঁচা লঙ্কা, আর কিছু না দিলেও চলবে। ভোলা মাছের ঝালটাও সেই লেভেলের হয়েছে আজকে। লঙ্কা বাড়িতে ছিল, তো আজকের বাজারে গিয়ে এই লঙ্কাটা দেখলাম, পছন্দ হয়ে গেল। 20 টাকা নিয়ে এসেছি কামড়ে খাওয়ার জন্য। হেভি ঝাল লঙ্কাটা। মন কেমন লেগেছে? ঝাল লাগছে? ঝাল লাগছে না? খাও।
ফ্যাসা মাছটা ইলিশ মাছের থেকে কম কিছু যায় না, দারুণ টেস্ট। বানিয়ে বলছি না, সত্যি বাস্তব। না, তুমি সবসময় বলো যে ফ্যাসা মাছ খুব ভালো লাগে আমার, আর তোমার মা নাকি খুব ভালো রান্না করে ফ্যাসা মাছ। নুনের ফ্যাসা মাছ কেমন লেগেছে? দারুণ, কিন্তু ভালো করে কাঁটা ছাড়িয়ে কাঁটা দেখে খাও মা, ছাড়িয়ে দেবো? পারবে? খুব সাবধানে, প্রচুর কাঁটা কিন্তু এই নুন মাছে। কিন্তু অনেক ছোটবেলা থেকে নিজে নিজে কাঁটা ছাড়িয়ে মাছ খেতে শিখেছে। আমরা ছাড়িয়ে দিলেও আর পছন্দ না, ও নিজে ছাড়িয়ে খায় অনেক ছোটোর থেকে। আমার মাটা সবাই তাই বলে, বলে এত ছোটোর থেকে নুন কাঁটা ছাড়িয়ে মাছ খায়। আমাদের রণজিৎ পারে না, রণজিৎ মানে আমার মেসির ছেলে, ওর তো 12-13 বছর বয়স হয়ে গেছে, ওর এখনো কাঁটা ছাড়িয়ে দিতে হয়। ওইটাই তো ভয় পাই বাচ্চারা না, কাঁটা নিয়ে আমরাও এখনো খুব সাবধানে খাই, একটু ডিশ। আমাদের খাওয়ার কোনো ঠিক নেই, কে কখন খায় কোনো ইয়ে নেই। একসঙ্গে বসে খুবই কমই খাওয়া হয়। এখন ধর আমি খাচ্ছি, ও বললো আমি মাছ ঘেটে এসছি, আমার হাতে গন্ধ লাগছে, আমার পাতেই খেয়ে নিল। হ্যাঁ, বেশি করে ভাত নিয়ে সেটা খায়। অনেকে দেখতে পায় না, যেটা আমরা ক্যামেরায় দেখাতে পারি না। তো এইভাবেই কেটে যায় দিনগুলো। তো যাই হোক, আজকে বাজার থেকে আসার সময় চারা নিয়ে এসেছিলাম, তো খেয়ে দিয়ে সেগুলো আবার একটু বসাবো। বিকালবেলা না হলে তো বসানো যাবে না, একটু রোদটা কমে গেলে বসাবো। পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।